বিকেল হয়েছে, তাই একটু হাঁটতে বেরোলাম। পড়ন্ত বেলায় সূর্য কেমন উঁকি দিচ্ছে দেখছেন? একেবারে লাজে রাঙা, গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। কি অপরূপ দৃশ্য! এসব দৃশ্য দেখতেই এখানে আসা। তো চলুন, আজ আমি কোথায় এসেছি সেটাই আজকে দেখাবো। তো সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমি কোথায় চললাম অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন। এই ঘন জঙ্গল দেখে, গাছপালা দেখে বুঝতে পেরে গেছেন যে আমি কোথায় চলে এসেছি। নমস্কার, সকলকে স্বাগত। আজকে আমার ভিডিও প্রকৃতি টিপসের মধ্যে হচ্ছে। চলে এসেছি ইকো পার্কে। আজকে রবিবারের প্রচুর ভিড়। এরকম ভিড় এই মরশুমে প্রথম। এখন চলবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। টাইমও পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে। 11টা থেকে এখন ইকো পার্ক খুলছে, আর 7:30টায় বন্ধ। এখন মোটামুটি স্কুলগুলোতে পরীক্ষা চলছে, তবু অনেক বাচ্চা এসছে দেখতে পাচ্ছি। পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে ভিড় আরও বাড়বে। এখন কিন্তু এই মাঠগুলো ফাঁকা থাকবে না। খেলা চলছে বাচ্চাদের। তো চলুন আজকে একটু ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক, বাচ্চাদের ছোট ছোট রাইডগুলো আছে। বাচ্চাদের এতেই আনন্দ। দেখতে পাচ্ছেন টেন্ট নিয়ে চলে এসছে, ছোট বাচ্চা আছে হাতের সাথে। এখানে টেন্ট নিয়ে এসে শুতেও পারবেন। বিশেষ করে বাচ্চা থাকলে, ছোটো বাচ্চা থাকলে ফিডিংয়ে খুব সুবিধা হয় টেন্ট থাকলে। খেলা চলছে। অনেক খেলনাও বিক্রি হচ্ছে চারিদিকে। একটু দ্রুত পায়ে হাঁটি, অন্যদিকে একটু দেখানোর চেষ্টা করবো অন্যদিকে একটু চলছে। সাথে থাকুন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ছোট ছোট নারকেল গাছ। মাদুর স্ট্যাচু। ডাবল ক্যারি সাইকেল স্ট্যান্ড। পুলিশ ক্যাম্প। হেল্পিং। বাটারফ্লাই গার্ডেন।
প্রচুর ভিড় হয়েছে, ভালো ভিড় হয়েছে। বাচ্চারা গাড়ি চলছে। মজা লাগবে। जो आएगा वही घूम पाएगा। हम लोग जो खेल रहे हैं ये वो सारा कुछ এন্ট্রি গেট ওপেন করা হয়েছে। যে সমস্ত দর্শনার্থী দেখতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে আপনারা টিকিট কেটে দেখতে পারেন। টিকিট 16 নম্বর ভিতরেই পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। তো এটা হচ্ছে বিশ্ব বাংলা হাটের ঠিক উল্টো দিকে। চলুন একটু ঘুরে ঘুরে দেখায়, আমারও ভালো লাগছে। তো ফাঁকা এই রাস্তাটা, এদিকে আসলে কিছু নেই তো ওই কারণে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। ফাঁকার মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছে, মজা লাগছে। আর এই দেখুন তাল গাছ, যারা তাল গাছ কেনেন না তাদের জন্য। এটা ঠিক দেশি তাল নয়, এটা হয়তো অন্য কোনোভাবে পাম ট্রিগুলো তৈরি করা হয়েছে, কারণ একটু সাদা সাদা ভাব আছে এই গাছগুলোতে। দেখতে পাচ্ছেন যে এই গাছ থেকে পাখা তৈরি হয়, বাংলার পাখা, সেই গাছ এটা তাল গাছ। চলুন দেখা যাক সামনে কি আছে। ঘন জঙ্গল, একটু ঘুরিয়ে দেখাবার প্রচেষ্টা আর কি, যারা এই সিজনে আসতে চান তাদের জন্য। এদিকে হচ্ছে 6 নম্বর গেট পার্কের। 6 নম্বর গেটের দিকে আমি চলেছি। 6 নম্বর গেটের দিকে রাস্তা একদম ফাঁকা, এদিকে আসলে দেখার কিছুই নেই, রাইড নেই বাচ্চাদের। এটা একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট আমি কখনো খুলতে দেখিনি। এটা হয়তো রেন্টে কেউ এখনো নেয়নি, কারণ রেন্ট তো অনেক বেশি। আর দূরে আছে পাখিরালয়, পাখি বিতান। ওখানে শীতকালে নানান ধরনের পাখি আসে, বিদেশি পাখিরা, পরিযায়ী পাখিরা আসে। অনেক বড় কিন্তু রেস্টুরেন্টটা। এই হচ্ছে গল্ফ ক্লাব, দেখে গল্ফ খেলছে। সাইকেল নিয়ে গল্ফ খেলা যায় তুই না। গল্ফ ক্লাব দূরে দেখতে পাচ্ছেন সোলার ডোম, ওটা ওপেন হয়ে গেছে। ওর ভেতরে শুনেছি অডিটোরিয়াম টাইপের, একটু যাইনি কখনো, সুযোগ পেলে নিশ্চয়ই যাব। হয়ে গেল 6 নম্বর গেট। এখান দিয়ে গেলে দূরে
বিশ্ব বাংলার হাট আছে, 6 নম্বর গেট। তুমি এখানে এখানে তোমার ও, আমি দেখলাম যে একটু ভিডিও টিডিও করি, এখানে ডিউটি। বেশ পরিষ্কার জায়গাটা। টিকিট কাউন্টার, এখানে টিকিট কত? ইকো পার্কের যা তাই, মানে এইখান দিয়েও ঢোকা যাবে তাই তো? আচ্ছা আচ্ছা। আর গল্পের টিকিট জানো না? আচ্ছা, ও মেম্বারশিপ। তো 6 নম্বর গেট দিয়েও কিন্তু আপনারা ঢুকতে পারবেন। আর গল্পে যেতে গেলে মাথায় বড় ইয়ারলি মেম্বারশিপ আছে। এই হচ্ছে গল্পের ভিডিও, গল্পের মাঠ। কত সুন্দর। এখান থেকে ভিডিওটা দেখাই, মাঠটা কত সুন্দর। যারা গল্ফ খেলতে ভালোবাসেন তাদের জন্য। এখানে খেলা চলছে। বড়দের হচ্ছে খেলা। ওই দূরে ধামসা। তো হলো আজকে গল্প মাঠটা দেখা হলো। পাখিদের কিচিমিচি শোনা যাচ্ছে। বাসায় ফিরছে, প্রায় সন্ধে হয়ে আসছে, তো ওই কারণে কিচিমিচি শোনা যাচ্ছে। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এর কাছাকাছি হচ্ছে বিশ্ব বাংলার হাট। ওখানেও একদিন আপনাদেরকে নিয়ে যাব, কারণ ওখানে অনেক কিছু হাতের শিল্প দেখার আছে। পাখি বিতান, পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেনেন্স এত ভালো। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। অনেক বড় ভিডিও হয়ে যাবে, এত
বড় ইকো পার্ক না, পুরো একদিনে তো দেখানো সম্ভব না, একটু একটু করে দেখাবো। এই হচ্ছে বিশ্ববাংলা হাট, ওখানে আরেকদিন যাওয়া যাবে। এখানে বাচ্চাদের বেশি ভালো লাগে, এত খোলামেলা তো, আর এখনকার বাচ্চারা তো খোলামেলা জায়গা পাই না, সবার ছোট সংসার, ছোট ছোট ঘর। বললাম নিয়ে দাও তো 60 টাকা, 4 টাকা দাও তো। কত শিল্প দেখুন, কত সুন্দর সারস পাখি, সব জায়গায় বাচ্চারা খেলছে। আর এখানে কিন্তু বড়রাও বাচ্চা হয়ে গেছে, অনেকে অনেক কিছু খেলার জিনিসপত্র নিয়ে এসছে সাথে করে, এখানে মাঠে কিন্তু খেলছে বড়রাও। দোলনাও চড়ছে, ছোটরাও চড়ছে, বড়রাও চড়ছে। শীতকালীন ছোট্ট ছোট্ট ট্যুরের জন্য কিন্তু, একদিনের ট্যুরের জন্য কিন্তু এইসব জায়গা ভালো, যেহেতু এখানে পরিবেশ অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকে চিড়িয়াখানা যান, অনেক জায়গায় যান, ইকো পার্কে কিন্তু যারা আসেননি আসতে পারেন, ছোট্ট ট্যুর হয়ে যাবে। হাঁটছি হাঁটছি, হেঁটেই চলেছি। এসব জায়গা দেখতে খুব ভালো লাগে, এত গাছ না, যাদের নিজেদের বাড়িতে বড় গাছ লাগাবার জায়গা নেই তারা টবেই লাগাবেন, কী করা যাবে, আমিও টবেই লাগাই, আমাদের যেমন জায়গা নেই। কিন্তু প্রকৃতির মধ্যে কিছুক্ষণ থাকলে না মন একদম রিল্যাক্স হয়ে যাবে, টেনশন মুক্ত। সময় করে প্রত্যেকে প্রকৃতির মধ্যে কিছুক্ষণ কাটান, কিছুটা সময় প্রকৃতিকে দিন, প্রকৃতি আপনাকে নিরাশ করবে না। ওদিকে আছে 7 ওয়ান্ডার্স, সামনে দেখতে পাচ্ছেন পিরামিড, দূরে তাজমহল, কলেজিয়েম থিয়েটার। এখন সন্ধ্যে হয়ে আসছে, বেরিয়ে পাখি বাসায় ফিরেছে, তার সাউন্ড শোনা যাচ্ছে, কলতান, কাকলি। এখন ফিরতে হবে, সামনে কিছু সুন্দর কসমস ফুল ফুটে আছে, কসমস ফুলগুলো একটু তুলব। কসমস নয়, জবা ফুল, দূর থেকে কসমসের ওখানে আসছে, কত সুন্দর সুন্দর কালার, সব থেকে জবা ফুল।
একটা রাস্তা ছিল, একটা রেস্টুরেন্ট ছিল, এখন ওদের বন্ধ। এখানে হচ্ছে সিঁড়ি আছে। ফুল গাছ লাগানো হয়েছে, খুব বেশি সেটা আরো ভর্তি হয়ে যাবে। আর হাঁটতে পারছি না, এবার ভিডিও আমার শেষ করতে হবে, শেষ করার সময় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার এই প্রকৃতি তীর্থের ভ্রমণ এই ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।